যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারতেছেন এটা সেই আনারের চারা যেটা 5 লিটার তেলের ডিব্বায় ছিল এবং খুব ভালো আনার হয়েছিল। এই আনারটা আমি আসলে রিপোর্টিং করব, কিন্তু ফলটা দেখার জন্য রিপোর্টিং করতে দেরি হলো। তার কারণ আমি ভাবলাম যে ফলটা কেমন হয় দেখি, যদি ভালো হয় তাহলে আমি বড় পাত্রে দিয়ে দেবো। কিন্তু ফল দেখে তো আমি সেই খুশি হয়ে গেছি। আসলে এত সুন্দর আনার হয়েছে, চিন্তাই করতে পারিনি যে 5 লিটারের তেলের ডিব্বায় এত সুন্দর হতে পারে। তাহলে বড় ড্রামে দিলে মাশাআল্লাহ হয়তো আরও ভালো হবে। তো সেট করে দিলাম আমি গাছটা। আর এখানে অ্যাপসম সল্ট ও ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, কারণ আমি যে কোনো গাছ লাগানোর পরই অ্যাপসম সল্ট এবং ফাঙ্গিসাইড দিয়ে দিই। তাহলে গাছের শিকড়ও ভালো থাকবে এবং শিকড়গুলো খুব ভালোভাবে সেট হয়, ফাঙ্গাস লাগে না। তো আপনারা ওইভাবে করতে পারেন, কারণ যে কোনো গাছ লাগানোর পরে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আর এখন যেহেতু বৃষ্টির সময়, তো তাছাড়া আমি সবসময় দিই, শীতকাল বর্ষাকাল সবসময় এই ফাঙ্গিসাইডটা আমি ব্যবহার করি। তার কারণ এতে 100% আসলে সেফ থাকা যায়, গাছের শিকড় 100% সেফ থাকে। আর এখানে দেখেন আমার একটা লেবুর চারা, এটা ঝড়ে পড়ে গিয়েছিল, পটটা ভেঙে গেছে। তো এটাও আমি রিপোর্টিং করে দিয়েছিলাম, কিন্তু আমার অ্যাপসম সল্ট দিতে ভুলে গিয়েছিলাম। আজকে একসাথেই দুটো দিয়ে দিলাম, দিয়ে এটাতে পানি দিব। তো যে কোনো গাছই লাগানোর পরে প্রথম যে পানিটা দেওয়া হয়, এই পানিটা কিন্তু পুরোপুরি শুকানোর পরে তারপরে আবার দ্বিতীয়বার পানি দিবেন। কারণ পুরোপুরি না শুকালে কিন্তু শিকড়ের সমস্যা হবে এবং শিকড় ভালো করে সেট হবে না। আর পুরোপুরি শুকাই গেলে আপনার শিকড়টা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, তখন গাছ আর মরার সম্ভাবনা থাকবে না এবং গাছও খুব তরতাজা সুন্দর হবে।